আজ একদম টাটকা টাটকা ভেটকি মাছ পেয়েছি রে বাজারে। কি মজা, আজকে ভেটকি মাছের পাতুরি খাবো। হুম, এমনিতেই বাজার থেকে আস্তে আস্তে চান করে ফেলেছি, আবার নাকি এই গরমে পাতুরি। যদি বাঁচতে চাস তো এই গরমে একদম আলু পটল দিয়ে পাতলা ঝোল খা। ধুর, তাহলে কি কি করতে হবে তাড়াতাড়ি বল। আগে 3টে ভেটকি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখ। আপনারা চাইলে এই রেসিপিটা কাতলা বা রুই মাছ দিয়েও বানাতে পারেন। এই আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, কি কি সবজি লাগবে রে? প্রথমেই 3টে কচি দেখে পটল নিয়ে নে, তারপর একটা আলু দিলেই হবে। সাথে 1 পিস পেঁয়াজ, 1 পিস টমেটো, হাফ ইঞ্চি আদা আর 2 পিস মতো কাঁচা লঙ্কা দিস। প্রথমেই পটলের মুখগুলো কেটে ওপরের ছালটা ছুরি দিয়ে একটু ঘষবি। ঘষলেই একটা পাতলা ছাল উঠে আসবে। তারপর পটলগুলো জলে ভালো করে ধুয়ে নে। কেন, পটলগুলো কেটে ধুলে কি হবে? পটল যদি কেটে জলে ধুস তাহলে ওটা বেশি জল টেনে নেয়, যার জন্য ভাজতেও বেশি তেল লাগে। আচ্ছা, পটলগুলো একটু ডিজাইন করে কেটে নিই। হ্যাঁ, তারপর আলুগুলো লম্বা লম্বা করে কাটিস। এবার একটা পেঁয়াজ গ্রেডারে গ্রেড করে নিই। এখন একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে নে। এবার তাহলে কড়াটা বসিয়ে দিই। হ্যাঁ, এবার কড়া গরম হয়ে গেলে 50 ml মতো তেল দিয়ে একটু নাড়িয়ে দিবি, না হলে কিন্তু মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে। কড়া গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার মাছগুলো দিয়ে দিই। হাত দিয়ে দিতে ভয় লাগলে খুন্তিতে বসিয়ে তারপর তেলে ছাড়িস। এবার ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভাজ। একদিক ভাজা হলে নিচটা শক্ত হওয়ার পরই উল্টাবি, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি কড়া করে ভাজিস না আবার। আচ্ছা, এবার তাহলে তুলে নিচ্ছি। এই তেলেই মিডিয়াম ফ্লেমে আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এই তেলে। পটলগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজিস। এই দেখ, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ফ্লেমটা লো করে কড়াই 30 ml মতো তেল দে, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দে। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই জাস্ট অল্প একটু চিনি দিয়ে দে, টেস্টটা ব্যালেন্স হবে। এখন সেই বানানো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটোটা দিয়ে দিই। হ্যাঁ, আর 1 চামচ নুন দিয়ে ফ্লেমটা লো করে চুপ করে দাঁড়া। এবার টমেটোটা গলে এসেছে, আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে কষ। এবার সুইমিং পুল বানিয়ে দেবো। হ্যাঁ, এবার কষা কষা হয়ে আসলে 2 বাটি গরম জল ঢেলে সুইমিং পুল বানিয়ে ফেল। তারপর ফুটে উঠলেই মাছগুলো সুইমিং পুলে ছেড়ে দে। এবার দুটো কাঁচা লঙ্কা চালা করে সুইমিং পুলে ছেড়ে দিচ্ছি। এখন ফ্লেমটা লো করে সুইমিং পুলটা চাপা দিয়ে দে। মাছগুলো কিছুক্ষণ খেলুকোর ভেতরে। 5 মিনিট তো হয়ে গেছে, এবার মনে হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে একটা হলো ঘেঁটে দিস, তরকারির কনসিস্টেন্সি ভালো হবে। হ্যাঁ, এবার নুনটা চেক করে গ্যাস বন্ধ করে দিই। আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে ভুলিস না যেন। আহা, কি সুন্দর জিরে জিরে গন্ধ। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। মাছে ভাতে বাঙালির মাছের ঝোলেই তৃপ্তি। মুগি খুশুয়া।